কাসেম দা ওনারা বলছেন আমরা আমাদের বলছেন সংবাদ মাধ্যমকে বলছে আমরা ইচ্ছা করে নাকি কালিমা লিপ্ত করছি, আসলে সবকিছু ঠিকঠাক হয়েছে, যেমন ব্রাত্য বসু বলেছেন সব ভালো হয়েছে, জোর করে খারাপ খুঁজছেন আপনারা, খারাপ কিচ্ছু হয়নি। বলুন। ওই মণিদারি সূত্র ধরে বলি, ঠিক ছোট্ট ছান্দিক ভাষায়, হীরক রানীর হীরা মানিক অযোগ্য শিক্ষক, বাংলায় টাকা দিলেই চাকরি হয়, খেসারত দিল যোগ্য শিক্ষক, বলি হলো যোগ্য শিক্ষক। এই যোগ্য তালিকা প্রকাশ কেন করেননি আপনারা? সুপ্রিম কোর্টের গুঁতো এবং ঠেলায় পড়ে মমতা ব্যানার্জির সরকারকে, মানে আপনাদের সরকারকে কি নির্লজ্জ বেহায়াপনা করতে হয়েছে সেটা আপনিও পরখ করেছেন এবং গোটা বাংলা পরখ করেছে। আজকে 2016 সালে যে অযোগ্য শিক্ষক এবং যোগ্য শিক্ষকদের যখনই পরীক্ষা হবার পরেই এই চাকরিটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই দুর্নীতির মোড়কে যারা কমিশন এবং এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে বললেন আমরা যোগ্য অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করব, করার পরেই যখন 1800 অযোগ্য শিক্ষকের নাম চলে এলো, কটা তৃণমূল কংগ্রেসের নেতা টাকা নিয়ে 5 লক্ষ 6 লক্ষ টাকার বিনিময়ে চাকরি দিয়েছিলেন, এটা কি কৈফিয়ত দিতে পারবেন জনগণের কাছে? আপনি বিহারের কথা বলছিলেন না, বিহারে প্রত্যেক বছরে এসএসসির পরীক্ষা হয়, লক্ষাধিক ছাত্র শিক্ষকরা সেই পরীক্ষায় অংশগ্রহণ করে, সেখানে শিক্ষক নিয়োগ হয়। আর পশ্চিমবাংলায় 9 বছর পরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে হয়। ইউপিতে উত্তরপ্রদেশেও প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হয়, স্কুল সার্ভিস কমিশনের। আমরা আন্দাজে ঢিল মারতে আসিনি, আমরা আন্দাজে ঢিল মারতে আসিনি দাদা, আমরা আন্দাজে ঢিল মারতে আসিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে আমি স্বচ্ছ। আজকে 9 মাসের অন্তঃসত্ত্বা যে বোনটি কদিন পরে ডেলিভারি হবে, যে 2016 সালের র্যাঙ্ক করেছিল, যে আমি প্রথম ছিলাম, সেই মেয়েটাও তাকেও পরীক্ষা দিতে হচ্ছে। এটা আপনাদের লজ্জা। আপনারা বাঙালি করেন না। আজকের এই যোগ্য শিক্ষকগুলো রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, চিৎকার করছে, যাদের বাড়িতে হাঁড়ি চড়ছে না, তারা কি যোগ্য শিক্ষক ছিল না? তারা কি বাঙালি ছিল না? শুধু বাঙালি অস্মিতাকে সামনে রেখে আলকাতরা মাখাবেন আর বাঙালিকে উস্কানি দেবেন, আর বাংলায় দেউলিয়াপনা শিক্ষক সমাজকে আপনারা কলঙ্কিত করেছেন। আগে আমরা চোর ডাকাত গুন্ডা মোস্তানদের বলতাম দাগি, আজকে সেই শিক্ষক সমাজকে আপনারা দাগি তৈরি করেছেন, আপনারা কলঙ্কিত করেছেন। সব থেকে বড়, যদি প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়ে থাকে, শিক্ষা দপ্তরে দুর্নীতি হয়েছে এবং সেই শিক্ষামন্ত্রী জেল খাটছে, তার বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা লক্ষ লক্ষ পাওয়া যায়। এটা বাঙালি জাতির লজ্জা, আমাদের লজ্জা, শান্তিপূর্ণভাবে হয়েছে। আমি একদম একমত। আমি বলছি যে ঘটনাগুলো ঘটেছে কাসেম ভাই, কৈফিয়ত দিতে তাদের সামনে বলতে পারবেন এই তৃণমূল কংগ্রেস সরকারটা 14 বছর অতিক্রান্ত হয়ে গেল, একটা স্কুল সার্ভিস 30 সেকেন্ড পারবেন না আপনারা। আমি 30 সেকেন্ড আপনারা নিজেদের সামনে ছলচাতুরি করছেন। কাসেম দা, আমি একটা আশ্চর্য জিনিস দেখছি কাসেম দা, মানে এটা হাস্যকর জিনিস যে একটা সরকার যার শিক্ষামন্ত্রী জেলে গিয়েছে, যার শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলায় কয়েক কোটি টাকা পাওয়া গিয়েছে, এবং যে রাজ্যে শিক্ষামন্ত্রী সহ আরো কারা কারা পুরো লিস্ট যদি বার করি একটা গোটা বই হয়ে যাবে যারা জেলে গিয়েছে বা যাদের নামে মামলা হয়েছে, সেই পরীক্ষার্থী যারা শিক্ষক ছিল তারা শিক্ষকের চাকরি চলে গিয়েছে, আবার পরীক্ষায় বসছে, তারা বলছে দারুণ পরীক্ষা নিয়েছি 9 বছর বাদে। এটা বলতে পারে কি করে? মানে আপনি ভাবুন, সার্কাজমটা ভাবুন, এখানে আয়রনিটি ভাবুন। পুহর এবং দিনগুলো অযোগ্য শিক্ষকদের যারা আপনারা চাকরি দিয়েছেন, সেই টাকা কিন্তু আপনাদের ফেরত দিতে হবে। শিক্ষকরা এত ঠুনকো নয়। বেশ, তৃণমূল কংগ্রেস টাকা নিয়ে, তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা নিয়েছিল। অযোগ্য শিক্ষকদের আমি শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য শোনাবো। অত্যন্ত বড় একটি অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারীর বক্তব্য, তারপরে দ্বিতীয় অগ্নিবাণ দেখুন। ত্রুটিযুক্ত পরীক্ষা 152 জন টেন্টেডকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে। 1958 জন শিক্ষক শিক্ষিকা টেন্টেড, সবাই জানে, আমরাও জানি, তালিকাও জানে। 1806-এর নাম ঘোষণা করেছে, আর 152 জন টেন্টেডকে পরীক্ষায় বসাচ্ছে। ত্রুটিযুক্ত পরীক্ষা, প্রশ্ন বিক্রি হয়েছে,
প্রশ্ন বিক্রি হচ্ছে এবং কালকেও সেন্টার প্রতি অর্থের বিনিময়ে তৃণমূলের লোকেরা সাথে পুলিশকে নিয়ে একটি প্রহসনের পরীক্ষা 9 বছরের পরে করতে চলেছেন। এর ফল অশ্বডিম্ব হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।